তোমার তাহলে এটাই জেদ তো? তুমি আমার সঙ্গে যাবে না কলকাতা, তাই তো? মৌরি, এই তুমি থাকতে পারবে আমাকে ছেড়ে? প্লিজ প্লিজ আর জেদ করো না। চলো চলো আমার সাথে চলো। দেখো দেখো, তুমি আমাকেও কষ্ট দেবে আর নিজেও কষ্ট পাবে। কেন এরকম করছো? প্লিজ মৌরি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। আমার উপর রাগ করো না, দোহাই তোমার। তুমি এখন বুঝতে পারছো না, কিছুদিন পর ঠিক বুঝতে পারবে আমি কেন তোমার সাথে যেতে চাইছি না। আমি তো তোমাকে কিছুদিনের জন্য না, সারা জীবনের জন্য এইভাবেই ভালোবাসতে চাই। তোমার ভালোবাসায় বাঁচতে চাই। তোমার বিশ্বাস আছে তো আমার উপর? তাহলে তোমার কাছে পৌঁছাতে আমাকে অনেকটা রাস্তা বেরোতে হবে। একাই যেতে হবে সব রাস্তা। আমারও তো ধারা আছে। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। তুমি আমাকে এত দুর্বল করে দিও না। তুমি এত কষ্ট পেলে আমি কি করে ভালো থাকি বলো তো? তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। জানি না আমি আমার লক্ষ্যে স্থির থাকতে পারবো কিনা, কিন্তু চেষ্টা না করে হার মেনে যাব। তুমি আমায় সাহায্য করবে না কি গো?
সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে আমার। কেন কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কি অপরাধ করেছি যে তুমি আমাকে ক্ষমা করতে পারছো না? দিনের পর দিন আমি তোমার জন্য সবার সাথে লড়াই করে গেছি, আর এখন এখন আমি তোমার জন্য লড়াই করতে রাজি আছি, কিন্তু তুমি তুমি তো আমার পাশে থাকতেই রাজি না। সত্যি করে বলো তো, তোমাকে কেন লড়াইটা লড়তে হচ্ছে? কারণ আমি তোমাদের সমাজের উপযুক্ত নই বলে। তাই তো ওই দিন সুইমিং পুলে ওরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, মনে আছে? তোমার মনে আছে? ওই দিন তুমি আমাকে ককটেল পার্টিতেও নিয়ে যাওনি, আর তোমার বাড়িতে কোনো লোক এলে আমাকে সব সময় ঘরে বন্দি হয়ে থাকতে হতো। তোমার বাড়ির লোকেরা তো বুঝতেই পারতো না আমায় কি বলে পরিচয় দেবে। তমালের মা তো আমাকে তোমাদের বাড়ির কাজের লোক ভেবেছিল। মা তো দেখছি তোমার মনটা সত্যি সত্যি বেশি দিয়ে গেছে। না না গো, আমি তোমার মায়ের কাছে কৃতজ্ঞ। উনি সত্যি কথাটা খুব সহজেই আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। কাল যদি তুমি আবার লজ্জা পাও, কি করবে তুমি? তখন তুমি না পারবে আমাকে কাছে রাখতে, না পারবে আমাকে ফেলতে। না মৌরি, না, তুমি যেমন তেমনটাই আমার জন্য যথেষ্ট। আমি তো তোমার জন্য বলছি না, আমি আমার জন্য বলছি। আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ। আমি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নেব, দেখবে। আমি তো তোমার থেকে বেশি কিছু চাইছি না, শুধু সময় চাইছি। আমাকে তুমি সময়টুকু দেবে না? কি গো, দেবে না? আমি যখন আগের বার তোমার অসুখের পর বাড়ি ফিরে গিয়েছিলাম, তখন আমি মর্মে মর্মে টের পেয়েছি তোমার অভাববোধটা। আমি জানি আমাকে কতখানি কাবু করে ফেলেছিল। তুমি না থাকলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না মৌরি, আমি ফিরে যেতে পারবো না ওই বাড়িতে, পারবো না ফিরে যেতে। ও বাড়িতে তোমার পরিবারের সবাই আছে, তোমার পরিবারের সকলকে ছাড়া তুমি তো অসম্পূর্ণ। ওটা তোমার বাড়ি বলেই না, সেটা আমারও বাড়ি। তুমি যদি ওই বাড়িতে ফিরে না যাও, আমি কোথায় ফিরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছি বলো তো? কি হয়েছে? কি নীলিমা, কি হয়েছে? মনে বলেছে আকাশের মৃত্যুর জন্য আমি দায়ী।
কি মৌরি? মৌরি তোমাকে এ কথা বলেছে? সত্যি বলেছে তো? আকাশের মৃত্যুর জন্য আমি দায়ী। শুনবে সে কথা? আপনার সাথে বেড়াতে যাবে বলে বায়না করেছিল বলে সেদিন ওই 12-13 বছরের ছোট্ট বাচ্চাটাকে কত বকেছিলেন বলুন তো আপনি? সে একেবারে বসে পড়েছিল। সেদিন এই ছোট্ট ছেলেটার ছাদে উঠেছিল করে সাদা ফুল পাড়ার জন্য। সাদা ফুল তো আপনার খুব প্রিয় ফুল মা। ও বাধা দিয়েছিল দাদাকে, দাদা কথা শোনেনি। ওর হাত দুটো তো খুব ছোট ছিল মা, ও পারিনি দাদাকে ধরে রাখতে। ঠিকই তো বলেছে মৌরি, ঠিকই তো বলেছে। আমি যদি সেদিন ওকে না বকতাম, ওকে নিয়ে যদি আমরা বেড়াতে যেতাম, ও যদি আমার জন্য সাদা ফুল না পারতে যেত। বাস নীলিমা, আর না। আকাশের মৃত্যুটা একটা দুর্ঘটনা, এটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি।